আকাশ, আমি সবসময় বাবার সাথে লড়াই করেছি। আমি চাইলে আরো কয়েক বছর পুরো পরিবার এমনকি সমাজের সাথে লড়াই করতে পারবো, কিন্তু তোমার সাথে আমি লড়াই করতে পারবো না। বাবা আমার বিয়ের জন্য তোড়জোড় করছে, কিন্তু এই প্রথম বাবাকে না করার জন্য শক্তিটা আমি পাচ্ছি না। আমার কেন মনে হচ্ছে বলো তো, যে তুমি আমার জন্য প্রস্তুত নও। আকাশ, নিজেকে দেখে রেখো। তোমাকে দেখে রাখবার জন্য আমাকে থাকতে দিলে না, ছোটখাটো ব্যাপার নিয়ে পাগলামো করবে না কিন্তু একদম। বেশিরভাগ সময় আমাদের জীবনে নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। জীবন আমার, যাপন আমার। কিন্তু তারপরে আমরা সেই সিদ্ধান্তটা নিই যেটা আমাদেরকে সারা জীবন ভোগাবে। মেঘলা, নিজেকে কষ্ট দিও না। ভালো থেকো। আমি চলে আসবো তো। ওষুধগুলো নিয়েছে? হবে না, আমি চলে আসবো। হ্যাঁ, সবাইকে দাওয়াত দিয়েছেন আপনি? কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি ভালো আছেন? আপনাকে সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে শাড়িটা। আচ্ছা, তোমরা একটু দাঁড়াতে বসো। বৃষ্টি কেমন আছে? ভালো। তুমি? আরো ভালো। তোমার কি মন খারাপ? না। তোমাকে একদিন বলেছিলাম আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি, যখন আমরা নিজেদের বাচ্চা মতো তার সামনে দিয়ে দিই। আমি আজকে তোমার সাথে নেই, আমি শাড়ি পরা শিখে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন সংসার করি। আমি জানি না ঠিক কেন, কিন্তু তুমি তোমার অজান্তেই আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় তুমি আমাকে তোমার পাশে থাকতে দাও। আমি সরি। সৃষ্টিকর্তার কাছে না আমার একটা অভিযোগ আছে, মন আর ভাগ্য দুটোই তো তিনি বানাবে। আমার ভাগ্যে নেই, আমি পুরো মনটা জুড়ে থাকতে, এটা তো ফেয়ার না, তাই না? দেখে শুনে বিয়ে করি, সুন্দর মিষ্টি দেখে একটা মেয়েকে দিই। দেখো আমার মতো আবার যেন জাদ্রেল না হয়, কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। যখন কঠিন হয় তখন মানুষ সহজ পথটাকে বেছে নেয়। ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসতেছি। খাবারটা রাখেন, এদিকের খাবার খাই নাই। ঠিক আছে, আসতেছি।